উত্তরের ৪ জেলায় ভয়াবহ বন্যা, পানির নিচে ঘরবাড়ি, দুর্ভোগে হাজারো মানুষ। এক রাতের বৃষ্টিতেই বদলে গেল পুরো দৃশ্য। যে রাস্তায় গতকাল মানুষ হেঁটে চলাফেরা করছিল, আজ সেখানে বইছে স্রোত। ঘরবাড়ি, ফসলের মাঠ, স্কুল সবকিছু তলিয়ে গেছে বন্যার পানিতে। আর টানা ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চলের ৪টি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। হাজারো পরিবার এখন পানিবন্দী। অনেকেই ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। ভারী বর্ষণ এবং উজানের ঢলে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এক নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এবং কৃষি জমি পানির নিচে চলে গেছে। চারদিকে তাকালেই শুধু পানি আর পানি। কোথাও নৌকাই এখন একমাত্র ভরসা। অনেক পরিবার নিরাপদ স্থানে যেতে না পেরে বাড়ির উঁচু অংশে কিংবা বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। কয়েক মাসের পরিশ্রমে গড়ে তোলা ফসল মুহূর্তেই পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে যাওয়াও হয়ে উঠছে কঠিন। প্রতিটি বন্যার পেছনে থাকে অসংখ্য না বলা গল্প। কোথাও বৃদ্ধ বাবা মা হারিয়েছেন সারা জীবনের গড়ে তোলা ভিটেমাটি, কোথাও ছোট্ট শিশু বই খাতা বাঁচানোর চেষ্টা করছে, আবার কোথাও একজন মা চিন্তায় আছেন আজ পরিবারের জন্য খাবার জোগাড় করবেন কিভাবে। এসব দৃশ্য শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নয়, বরং হাজারো মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞদের মতে ভারত ও নেপালের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সেখানকার অতিরিক্ত পানি ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা এবং অন্যান্য নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এর সঙ্গে দেশের টানা বর্ষণ যোগ হওয়ায় নদীগুলোর পানি দ্রুত বেড়ে গেছে। ফলে নিম্নাঞ্চল খুব অল্প সময়ের মধ্যেই প্লাবিত হয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, চিকিৎসা সেবা এবং দ্রুত ত্রাণ সহায়তা। একই সঙ্গে দীর্ঘমেয়াদে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও শক্তিশালী করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।